মুর্শিদাবাদে কংগ্রেসের আগামীতে জয় জয়কার হবে, এতটা বলতে পারি। কে কোথায় কি নাম ধাম আছে তা আপনাদের বড় বড় নামের কথা বলছেন জানি না, কংগ্রেসের জয় জয়কার হবে মুর্শিদাবাদে, লিখে নিলাম। দেখুন একদম কমিশন বলতে হবে, আমি তো জানি না ফর্ম 6 করছে না 8 করছে। তৃণমূল নেতৃত্ব বলেছেন, তৃণমূলের নেতৃত্বকে জিজ্ঞেস করো, আমরা তার বলিনি, কারণ আমাদের কাছে সেরকম ডকুমেন্ট এখনো নেই। ডকুমেন্ট এলে আমরাও বলবো। তৃণমূল দলটা তো পাচারকারীদের দল, অনেক আগে থেকে বলছি, সেটা সত্য প্রমাণিত হচ্ছে। তৃণমূল দলটা পাচারকারী, সে গরু পাচার হোক, বালি পাচার হোক, কয়লা পাচার হোক, পাচারকারীদের দলের নাম তো তৃণমূল। তার জন্য মুর্শিদাবাদের লালগোলায় তৃণমূলের পক্ষ থেকে সব থেকে বড় গরু পাচারকারী, যে তিহার জেল পর্যন্ত ঘুরে এসছে, তার ঘরে জামাকে সেখানে ক্যান্ডিডেট করেছে, আর সবকে খরিদ করছে টাকা দিয়ে যে হারাবে, ওখানেও কংগ্রেস জিতবে। এ তো অনেক কথাই বলছে মহুয়া মিত্র। কদিন আগে বললো নাকি এখানে তৃণমূলকে ভোট পেলে আমরা বাঙালিই না। এখন ভবানীপুর যেখানে দাঁড়িয়েছে সেখানে প্রচুর গুজরাটি, ক্ষমা চাইতে হচ্ছে এই কারণে গুজরাটি ভোট পেতে, সহজ সরল অঙ্ক। কারণ ভবানীপুর এলাকাটায় বাঙালি থেকে অবাঙালির সংখ্যা বেশি, গুজরাটি পাঞ্জাবিদের সংখ্যা বেশি। তো মমতা ব্যানার্জি ম্যানেজ করছে ক্ষমা টমা চাই, তো দিন রাতে ক্ষমা চাই আবার পাল্টি খায়। এই কদিন আগে বললো বাইরে থেকে গুজরাটি এসে বাংলা দখল করছে, এখন আবার গুজরাট থেকে যে ক্ষমা চাইছে। মহুয়া মৈত্র যে তার দলের নেত্রী, তার বিরুদ্ধে কোনো কথা বলার ক্ষমতা নেই। সব কর, একে বলছে তুই এটা কর, ওকে বলছে আমি এটা করবো, জুতোও মারবো, গরুদানও করবো। পশ্চিমবঙ্গে পাচারকারীদের আশ্রয় তো মমতা ব্যানার্জি, সবাই জানি আমরা। সে সোনা পাচার হোক, গরু পাচার হোক, কয়লা পাচার হোক, পাচারকারীদের আশ্রয় যাচ্ছে না মমতা ব্যানার্জি। আর ইডি, সে একটা ইডিয়েট, সে সবই করবে কিন্তু কিছুই হবে না। কে কোথায় সুবিধা কম পাবে বেশি হবে সেটা তো মানুষ বিচার করবে। তা আমার মনে হয় যে মানুষের যে ফুয়েল বলো, গ্যাস বলো, এগুলোর দাম কমানোর জন্য কেন্দ্র এবং রাজ্য উভয়কে তৎপর হতে হবে, এটা আমার মনে হয়। কারণ রাজ্য এখান থেকে রোজগার করে, কেন্দ্র রোজগার করে। চাইব কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে রাজনীতি না করে মানুষকে প্রকৃত অর্থে তাদের সুযোগ দেওয়ার ব্যবস্থা করে। কেন্দ্রীয় সরকার আমরা জানি তারা কখনো বেসরকারি সংস্থাকে তারা কখনো কোনো বিপদে ফেলবে না, তাই বেসরকারি সংস্থার লাভের কোনো ফারাক হবে না, যা ফারাক হবে সাধারণ মানুষের। ওইখানে গতবার লোকসভার ভোটে ওই এলাকাতে এসে বড়বাতে এসেই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আর বহরমপুরের লোকসভায় আমাকে হারানোর জন্য দাঙ্গা করার পরিকল্পনা দিয়েছিলেন ওদের বিধায়ক হুমায়ুন কবিরকে। আবার সেইখানে আসছে সেই বড়োয়া এলাকায়, হয়তো আরও কিছু পরিকল্পনা আছে। কারণ দাঙ্গা ছাড়া, বিভাজন ছাড়া, সাম্প্রদায়িক ছাড়া, বিভাজন ছাড়া এই মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না। তাই গতবার ওই থেকে বড়োয়া থেকেই বিভাজনের রাজনীতিটা তৈরি হয়েছিল, এবার তাই কি বলবেন যে মানুষ, এটা তো হওয়া উচিত না। প্রতিদিনই তো বলছি ভাই, কত বলবো। নির্বাচন কমিশন রাজ্যে দুজনের অবহেলা, সংঘাত, ভূমিকার লড়াইয়ের মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষ। আবার বলছি যে এইভাবে কোনো নির্বাচনকে আমি অবাধ নির্বাচন বলতে রাজি নই, যেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও, বৈধতা থাকা সত্ত্বেও মানুষ ভোট দিতে পারবে না।